10টা বেজে গেছে, আরেক জায়গায় আমার প্রোগ্রাম আছে, এই জন্য ওখান থেকে বারবার ফোন দিচ্ছে। আমার আয়াত এবং হাদিসের মূল যে কথাগুলি আমি সেগুলোর উপরে কথা বলেছি, সাইড একটা কোনো কথাও আমি টানি নাই। কারণ হলো আমার সময় কম, আমি জানি। এই জন্য আপনাদের খিদমতে আমার আরজ হলো যে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে খেদমত পেতে চান, হক আদায় করায় নিতে চান, তাহলে আপনাদের 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে পেটের থেকেই দিন শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনার সন্তান পৃথিবীতে আসবে, আস্তে আস্তে করে আপনি তাকে এরকম মাদ্রাসার মধ্যে নিয়ে যান। মাদ্রাসায় নিয়ে গেলে অন্তত আপনার সন্তান আর যাই হোক না কেন নাস্তিক হবে না। আপনার সন্তান মসজিদে মুয়াজ্জিনের আজান শুনলে ছুটে দৌড় দিয়ে মসজিদে যাবে। আমাদের দেশে কাক আর কোকিলের ঝগড়া হয়, দেখেছেন? কাক আর কোকিলের ঝগড়া হয়। কোকিল অত্যন্ত মিষ্টি সুরে সুন্দর আওয়াজ দিয়ে ডাকতে পারে, কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটানোর যোগ্যতা আল্লাহ কোকিলকে দেয় নাই। কিন্তু কাক আওয়াজ সুন্দর দিতে পারে না, কিন্তু বাচ্চা ডিম থেকে ফুটাইতে পারে, কাকের এই যোগ্যতা আল্লাহ দিয়েছে। তো কোকিল খুব চালাক। এই কথাটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। কোকিল খুব চালাক প্রাণী, খুব সুযোগ খুঁজে কাকের বাসায় গিয়ে আস্তে করে ডিম দিয়ে পরে দূর দিয়ে পলায় পলায় থাকে। কাক একটি বোকা প্রাণী, এ মনে মনে চিন্তা করে যে মনে হয় এটা আমারই বাচ্চা, এটা আমারই ডিম, তাই এই ডিমটা এসে তা দিতে থাকে। এক পর্যায়ে বাচ্চা ফুটে, বাচ্চা ফোটার পরে কাক তার মা মাতৃভাষা এখন তারে শিখাই দিতে হবে তার বাচ্চা। কাক তো মনে করছে আমার বাচ্চা, কাক ওই বাচ্চারা ডাক শিখায় কা কা কর্কশ ভাষায়। কিন্তু মা কোকিল দূর থেকে চিন্তা করতেছে সর্বনাশ, বাচ্চা আমার ডিম থেকে ফুটেছে, এমন কর্কশ শব্দ যদি শিখে আমি মা কোকিলের বদনাম হবে। সুতরাং মা কোকিলটা অত্যন্ত মিষ্টি সুরে পলায়া কা যখন কা বলে ডাক দেয়, মা কোকিলটা আস্তে করে মিষ্টি করে বলে কু। এবার বাচ্চাটা মাথা এদিক নাড়া দেয়, এদিক নাড়া দেয়, এদিক তাকায়, এদিক তাকায়, কিরে এত সুন্দর কু শব্দ কোত্থেকে আসে? কোকিলের ডিম থেকে বাচ্চাটা ফুটেছে। এবার ওই বাচ্চাটা তখন আর কা বলে ডাক দেয় না, বরং কু বলে ডাক দেয়। একটা আরবি মাকালা পড়েছিলাম, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে। এ ভাই খেয়াল করেন, সিকদার মার্কেটের মুসলমান হুজুর এসে গেছে, আমারও তারা। এরপরেও বলতেছি, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, শুরুতে যদি আপনার সহিগে বললো হুজুরে এখানে মাদ্রাসা মূলত প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম শিশু শ্রেণী বাচ্চাদেরকে নুরানি পড়ানো হয়। আপনার বাচ্চাকে যদি আপনি শুরুতে নুরানিতে পড়ান, এরপরে আপনার বাচ্চাকে আপনি প্রাথমিক অবস্থাতে ভিত ইসলামের দিয়ে দিয়েছেন, হুযায়ফা সাহেবের মাদ্রাসায় আপনি দিয়েছেন, পড়ানোর পরে আপনার মন চাইতেছে আপনার বাচ্চাকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, অফিসার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপত্তি নাই, আপনি দেন। আপনার সন্তানকে যখন ওই পাশ্চাত্য গোষ্ঠীরা যখন তাকে উল্টা পাল্টা কাকের মতন কা শব্দ শিখাইতে চাইবে, আপনার সন্তানের ভিতরে যে ওই কু শব্দের মতো উস্তাদরা যখন বলবে, মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, আপনার সন্তানকে তারা যদি নাস্তিকবাদীর আওয়াজ উঠাইতে চায়, আপনার সন্তান মুয়াজ্জিনের আজান শুনে তখন আর তাদের সঙ্গে সঙ্গ না দিয়া সবকিছু বাদ দিয়া জায়নামাজের মুসল্লাটা কাবার ঘরের দিকে বিছায়া রবের কুদরতি কদমে সিজদা লাগাবে। কথা কোন ঠিক কিনা? এজন্যই আমি আপনাদেরকে বলবো, সম্মানিত হাজিরিন, আজকে সময় সংক্ষিপ্ততার কারণে অনেক কথা আমার আধুরা থেকে গেছে। বেয়াদবি মাফ চাই, আপনাদের কাছ থেকে আমি খেদমতে আরজ করতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখাবেন কি শিখাবেন না? কারা কারা শিখাবেন আল্লাহকে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, ফায়দুল উলুম হামিউস সুন্নাহ জিন্দাবাদ, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আরো একটা আরজ আপনাদের খেদমতে, আপনারা শুনতেছেন এখানে একটা মসজিদ দরকার, কারণ বাচ্চারা এখানে অনেকগুলি বাচ্চা, আমি ইতিপূর্বে এসেছি, আসা যাওয়া করি। মোহতামিম সাহেব অনেক মুখলিস মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভালোবাসে আমাদেরকে, এজন্য এসেছি। আজকে 3টা মাহফিল, হুজুরের মাহফিলটা নিতে আমি না, এরপরেও নিয়ে ফেলছি, কারণ মহব্বতের মানুষ দেখছে। এখন আপনাদের খেদমতে আরজ করি, ভাই এখানে একটা মসজিদ দরকার। এক জায়নামাজ সমান জমিন খরিদ করতে 16,000 টাকা লাগে। মুফতি আব্দুল্লাহ হায়াতি সাহেব বলতেছিলেন, মুফতি আলতাফি সাহেব, যে এক জায়নামাজ যদি মাটি কিনেন, টাকা দান করতে চান 16,000 টাকা লাগে, আরো অর্ধেক যদি দেন 8,000 লাগে, অন্তত পক্ষে 10,000 5,000 করে টাকা। আমরা ওইভাবে আমাদের মোহতামিম সাহেব বলে নেই, কিন্তু আমি আমার পক্ষ থেকে বলতেছি, আপনাদের যদি মন চায় যে দান বাক্স রাখা, ওখানে মসজিদের জন্য দিয়েন, কারণ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি দুনিয়ায় মসজিদ নির্মাণের জন্য ফিকির করবেন, বানাবেন তো আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, সময়
অল্পর ভিতরে যা বলেছি, যা শুনেছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।